বাংলাদেশে পণ্য সামগ্রী বয়কটের ডাক দিল বরাক ভ্যালি হকার অ্যাসোসিয়েশন। বাংলাদেশে চলমান হিন্দু নির্যাতন সহ সাধু সন্ন্যাসীদের অন্যায়ভাবে পুলিশি ধরপাকড়ের প্রতিবাদে আজ থেকে বাংলাদেশের সকল প্রকার পণ্য সামগ্রী বয়কটের ডাক দিল বরাক ভ্যালি হকার অ্যাসোসিয়েশন। তাদের দাবি, যতদিন পর্যন্ত ইসকন ধর্মগুরু শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে নিঃশর্ত মুক্তি দেওয়া হবে না এবং বাংলাদেশে সনাতনী হিন্দুদের মঠ মন্দির এবং জীবনের সুরক্ষা স্থায়ীভাবে প্রদান করা না হবে, ততদিন পর্যন্ত বরাক ভ্যালি হকার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সব ধরনের পণ্য সামগ্রী বয়কট করে চলবে এবং ভারত থেকে বাংলাদেশে পণ্য সামগ্রী আমদানি এবং রপ্তানি বন্ধের জন্য তারা ভারত সরকারের কাছে জোরালো দাবি জানায়। এদিন বদরপুরে অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচিতে বিক্ষোভকারীরা নানা স্লোগানে বাংলাদেশের ইউনূস সরকারের মুণ্ডপাত সহ কুশপুতলিকা পরিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন। এতে উপস্থিত ছিলেন হকার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মুন্নি ছেত্রী, সভাপতি শম্ভু দাস চৌধুরী, সহ সম্পাদক বিধান দাস, গৌতম রায় সুমন্তী, কোষাধ্যক্ষ মনতোষ মালাকার, অসিত দাস, বেদভূষণ দত্ত, নরেশ দে, অন্তু দাস সহ বরাক ভ্যালি হকার অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তারা। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে কিভাবে আমাদের হিন্দু মা বোন, আমাদের হিন্দু ভাইয়েদের উপর নির্যাতন চলছে, মঠ মন্দির ভাঙা হচ্ছে, এমনকি অত্যাচার এতটা সীমা ছাড়িয়েছে যে গত কয়েকদিন আগে আমরা দেখেছি আমাদের ইসকনের প্রভু শ্রী চিন্ময় কৃষ্ণ দাস মহারাজকেও গ্রেফতার করা হয়েছে অবৈধভাবে। সেটা সীমানা ছাড়িয়ে গেছে। তাই আমরা ভেবেছি যে আমরা অনেকবার প্রতিবাদ করেছি, অনেক লেখালেখি করেছি, অনেক মিছিল করেছি, কিন্তু এখন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা অর্থনৈতিকভাবে কিভাবে বাংলাদেশকে পরাজয় করব। আমরা বাংলাদেশে যেগুলো পণ্য আছে, যেগুলো প্রোডাক্ট আছে, আমরা টোটাল বয়কট করে দেব। আজকে থেকে আমরা বরাক ভ্যালি হকার ইউনিয়নের সকল সদস্য বাংলাদেশি প্রোডাক্ট আমরা বয়কট করব। এমনকি ভারত থেকে যেগুলো রপ্তানি হয় সেগুলো পণ্য বন্ধ করার জন্য আমরা ভারত সরকারের কাছে দাবি জানাবো। কারণ আমাদের উদ্দেশ্য একটাই যে আমরা আমাদের টাকা নিয়ে বাংলাদেশিরা আমাদের হিন্দু ভাইয়েদের উপর সন্ত্রাসবাদ চালাবে, আমাদের মঠ মন্দির ভাঙবে, অর্থনৈতিকভাবে সবল হয়ে সেটা আমরা চাই না। তাই আজকে থেকে আমরা এটা শপথ গ্রহণ করেছি যে যতদিন পর্যন্ত বাংলাদেশে আমাদের হিন্দু ভাই বোনেদের নিরাপত্তা সুনিশ্চিত করা না হবে, বাংলাদেশে আমাদের মঠ মন্দির এবং আমাদের ইসকনকে সুরক্ষা প্রদান না করা হবে, ততদিন পর্যন্ত আমরা অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি সমস্ত প্রোডাক্ট, সমস্ত পণ্য আমরা বয়কট করলাম। এবং আমি কামনা করব আমাদের ভারতীয় সকল সদস্যদের কাছে, সকল নাগরিকদের কাছে যে বাংলাদেশে যেগুলো প্রোডাক্ট আছে সেগুলো বয়কট করার জন্য। শুধু হিন্দু মুসলিমের কথা নয়, গতকালকে আমি একটা ভিডিও দেখেছি ভারতের পতাকা সেখানে কি বুয়েট বিশ্ববিদ্যালয়ের সামনে ওরা রেখে দিয়েছে এবং পায়ে মারিয়ে যাচ্ছে। কতটা জঘন্য কাজ ওরা করছে, কতটা জঘন্য। তাই আমি সবাই ভারতবাসীকে বলছি, যদি এক বিন্দু রক্ত শরীরের মধ্যে থেকে থাকে তাইলে আপনারা বাংলাদেশি প্রোডাক্ট বয়কট করবেন এবং অন্য কেউ ব্যবহার করতে দেবেন না। আর ভারত থেকে যাতে কোনো সামগ্রী বাংলাদেশে না পৌঁছায়, এবং এখানে যেটা লেখা আছে আমাদের ভারত সরকারের কাছে যে বকেয়া পয়সা রয়েছে ঋণের, ওরা বাংলাদেশিরা দিতে পারছে না, সেটা ওরা গুড়িয়ে দেখ। ওরা লম্বা লম্বা কথা বলবে, বড় বড় কথা বলবে, সাম্প্রদায়িকতা ছড়াবে, আর ওরা আমাদের মা বোনেদের উপর আঘাত করবে, আমাদের টাকা ইউজ করবে। সেটা আমরা চাই না। আমাদের টাকা আমরা ইন্ডিয়াতে ইউজ করব। আমাদের ভারত থেকে কোনো কারেন্ট যাতে ওদের না দেওয়া হয়, কোনো ধরনের কোনো খাদ্য সামগ্রী না দেওয়া হয়, এবং ওনাদেরও কোনো পণ্য যাতে ভারতে ব্যবহার না করা হয়, সেটাই আমি আহ্বান করব সবার কাছে।